আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেখুন আমি আজকে আরেকটি নতুন সার্কুলার নিয়ে আসলাম আপনাদের মাঝে। যেটি হলো কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, বারখাজা, কুষ্টিয়া। চলুন শুরু করা যাক আজকে সার্কুলারটি। তো দেখুন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্যপদে স্থায়ী পদের বিপরীতে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত নিম্নোক্ত শর্তাদি প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। তো এখানে একটি মাত্র পদ, যেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর, এবং মহিলাদের জন্য সংরক্ষিত দুটি, সংখ্যা কম বেশি হতে পারে তারা বলে দিয়েছে। তো এই পদের জন্য আপনাদের বয়স সীমা হতে হবে 8/1/2026 খ্রিস্টাব্দ তারিখ, 18 থেকে 32 বছরের মধ্যে। বয়স প্রমাণের জন্য আপনাদের এসএসসি বা সমমানের যে সনদটি আছে সেই সনদ হিসাবে বয়স বিবেচনা করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং এটির বেতন স্কেল হচ্ছে প্রবেশ বেতন, প্রবেশ বলতে এটা প্রবেশনারি বেতন কাঠামো 2018, এটি সংশোধিত হয় 2021-এ। সে অনুযায়ী বেতন 18,300 থেকে 46,240 টাকা, এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্ত হবেন। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন। সেগুলো হলো এসএসসি বা সমমান বা এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 2, জিপিএ 5 এর মধ্যে জিপিএ 2 পেতে হবে। কোনো ক্রমে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এবং বাংলায় প্রতি মিনিটে 20, ইংরেজিতে 30 শব্দের টাইপিং সক্ষমতা থাকতে হবে এবং বাংলা ইংরেজি ব্যাকরণে বানান, বিরাম চিহ্ন, বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। নথিকরণে, যোগাযোগ, তথ্য সংরক্ষণে সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। কারণ আপনাদের কাজই ডাটা এন্ট্রি অপারেটরের, আপনার যদি টাইপিং বা এসব বিষয় না জানেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। এই জন্য এসব বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে। যথাযথভাবে ফাইলিং, উপস্থাপন, তথ্য সংগ্রহ, সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তো এগুলো ভালো করে একটু দেখে নিবেন। এবার দেখা যাক কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে বলছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া সদর, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা, কুমারখালী, খোকসা উপজেলা, এবং পাবনা জেলার পাবনা সদর উপজেলা, চরভবানী, জগন্নাথপুর, খাসচর ও ধোকরাল গ্রাম, এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধর্মপাড়া, বুড়িমারা গ্রাম, মেহেরপুর জেলা গাংনী উপজেলার হোগলবাড়িয়া, এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর শ্রীরাম, এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা এই গ্রামের স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যেগুলো বলা আছে এগুলো বাদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবার আসা যাক আবেদনের শর্তাবলী। শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হচ্ছে আবেদনকারীকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে, এই যে pbs.kushtia.gov.bd তে নির্ধারিত আবেদন ফর্ম নং এত A4 সাইজের কাগজে ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী 8/1/26 তারিখে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার, কুষ্টিয়া বিদ্যুৎ সমিতির বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে। এটি আপনাকে সরাসরি প্রেরণ করতে হবে। এছাড়া কোনো আবেদন ফর্ম সরাসরি আবেদনের ক্ষেত্রে উল্লিখিত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এবং সংযুক্ত প্রবেশপত্রে যেভাবে দিক নির্দেশনা দেওয়া আছে সেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে নির্বাচিত প্রার্থীকে প্রথমে 1 বছরের জন্য অনপ্রবেশন নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ পার্মানেন্ট হবে না। প্রথমে আপনাদের নিয়োগ দিয়ে দেখা হবে আপনারা আহ, মানে পার্মানেন্ট করার যোগ্য কিনা। সেই ক্ষেত্রে আপনাদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে, এবং সর্বশেষ 1 বছর পরে আপনাদের পুলিশ ভেরিফিকেশন হবে। যদি পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হয় তাহলে শর্ত সাপেক্ষে আপনাদের নিজস্ব বেতন কাঠামোয় নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী চাকরি নিয়মিত করা হবে। এখানে দেখুন পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট যদি সন্তোষজনক না হয় তাহলে সাথে সাথে চাকরিচ্যুত করা হবে। আচ্ছা, এই গেল 2। এবার 3 নাম্বার হচ্ছে প্রার্থীকে ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম যথাযথভাবে সহজতে পূরণপূর্বক আবেদন কাগজে নিম্নান্য প্রথম গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সাময়িক মূল মূল ও সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি, কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, 14 তলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি একটি ফর্মে লাগাতে হবে, এবং একটি ছবি প্রবেশের নির্ধারিত স্থানে লাগাই দিতে হবে। হ্যাঁ, আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা মেয়র কাউন্সিল হতে নাগরিক তত্ত্ব, জেনারেল ম্যানেজার কুষ্টিয়া বরাবর 100 টাকার যে ব্যাংক ড্রাফট করবেন আপনার সেই ব্যাংক ড্রাফের
এটাও আপনাদের আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। এরপর ৪ নাম্বার হচ্ছে কোটা সংক্রান্ত সরকারি নির্দেশ যথাযথভাবে পালিত হবে। আপনাদের কোটা থাকলে এগুলো দেখে নিবেন। হ্যাঁ? এবং আরেকটি বিষয় হচ্ছে ৫ নাম্বার, যে কোনো সংস্থা হতে অপসারিত, বরখাস্ত এবং পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত, বরখাস্তকৃত স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীর আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবং খামের উপরে অবশ্যই বড় অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। হ্যাঁ, যদি কেউ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আচ্ছা, বাকিগুলো আপনারা পড়ে নিবেন। হ্যাঁ, সবগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে নিয়োগের পূর্ব মুহূর্ত পর্যন্ত, হ্যাঁ, পদে বদলির মাধ্যমে শূন্য পদ পূরণ হলে উক্ত পদে কোনো জনবল নিয়োগ করা হবে না। অর্থাৎ আপনারা যারা মনে করেন আবেদন করছেন, আবেদন করার পরে দেখা গেল তাদের পদ ফাঁকা হচ্ছে না, তাদের বদলি করে ফাঁকা পদটি পূরণ করা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আর আপনাদের নিয়োগ করা হবে না। এটি একটি দুঃখজনক বিষয়। প্রার্থীকে বাংলাদেশের কোনো পল্লী বিদ্যুৎ সমিতি, জল দপ্তর, জেনারেল সাব স্টেশনে চাকরি করতে সক্ষম হতে হবে। অর্থাৎ যেকোনো জায়গায় পোস্টিং দিতে পারে আপনাদের, এটি দেখে নিতে হবে। এবং এটাতে লিখিত পরীক্ষা হবে। তো বাকিগুলো আপনারা পড়ে নিয়েন। আর এই যে এখানে হলো আবেদন ফর্মটি, যেটা এই যে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন। যে এখানে প্রার্থীর সবকিছু লিখতে হবে, তারিখ, নাম, মাতার নাম, পিতার নাম, নিজ জেলা, মুঠোফোন, কোঠা আছে কিনা, হুম, সবকিছু এখানে লিখে, যে টাকা যে পেমেন্ট করবেন, পে অর্ডার ব্যাংক ড্রাফটের নাম্বারটি এখানে লিখে দিতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা, কি কি বিষয়ে পাশ করছেন, কতদূর, সবকিছু এখানে উল্লেখ করতে হবে। এই হলো সেই আবেদনপত্রটি। এটি আপনারা ডাউনলোড করে নিয়ে এটিতে লিখে সহজতে আপনারা প্রেরণ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।